কামরুল ইজ অ্যান অনেস্ট বয়। এখানে কামরুল হচ্ছে প্রমাণ নাম, কামরুল একজন সৎ ছেলে। নাম্বার টু, চিটাগং is the largest seaport in Bangladesh. এখানে চিটাগং হচ্ছে প্রমাণ নাম। এরপর আমরা আসবো কমনডাউনে। কমনডাউনটা হচ্ছে মূলত যে সাধারণত বৈশিষ্ট্যগুলো যার মধ্যে বিদ্যমান থাকে তাকে কমনডাউন বলা হয়। যে এক জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে তাদের সাধারণ জাতকে বোঝাবে, তাকে আমরা কমনডাউন হিসেবে চিনব। এক জাতীয় কোনো ব্যক্তি বা আমি আবারও বলছি যে এক জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝে যদি তাদের সাধারণ জাতকে নির্দেশ করা হয় তাকে কি বলা হয়? কমনডাউন। যেমন আমরা যদি বলি ফিশ, এখানে ফিশ হচ্ছে কি কমনডাউন। যদি বলা হয় রুই ফিশ, সাপোজ এই রুই ফিশটা কি প্রপার নাউন। যেমন কাল, কাল হচ্ছে কি কমন নাউন। সকল সাধারণ গরুর বৈশিষ্ট্য হচ্ছে কাল। তারপর যদি বলা হয় রেড কাউ, ইন্ডিয়ান কাউ, ইন্ডিয়ান কাউ, এগুলো হচ্ছে কি প্রপার নাউন। Fish, cow gives us milk. Rose is a nice flower. কাউ এবং রোজ হচ্ছে কি কমন নাউন। এরপর আমরা আসি কালেকটিভে। কালেকটিভ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ নাম, যে নাম দ্বারা কোনো ব্যক্তি বস্তুকে আলাদা আলাদা না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝা তাকে সমষ্টিবাচক বা কালেকটিভ নাউন বলা হয়। যে কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ। যেমন আমরা বলতে পারি উদাহরণ হিসেবে our team the committee consists of 5 members. এর কমিটি হচ্ছে কালেকটিভ নাউন। পুলিশ are the best friend of people. এখানে পুলিশ হচ্ছে কালেকটিভ নাউন। এছাড়াও আরো কিছু
flock. Procession, জ্ঞান, etc. এরপর আমরা চলে আসছি ম্যাটেরিয়াল নাউনে। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে মূলত পদার্থ বা বস্তুবাচক বিশেষ্য যা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, তাকে আমরা কি বলতে পারি? ম্যাটেরিয়াল নাউন। যেমন আমরা যদি বলি ওয়েল, ওয়েলকে আমরা গণনা করতে পারবো না বা পরিমাপ করতে পারবো। সোয়েল, স্যান্ড, সল্ট, ল্যান্ড ইত্যাদি। ওয়েদার, water is a liquid substance. এখানে ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর here is black, তার চুল কাল। তাহলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, আমরা তাকে কি বলবো? ম্যাটেরিয়াল নাউন। এছাড়াও ম্যাটেরিয়াল নাউনের আরো কিছু উদাহরণ আমরা আলোচনা করবো। সুগার, soil, oil, honey, etc. তাহলে আমি আমার এই দিনকে আলোচনায় যাচ্ছি একটু, যে আমরা আলোচনা করলাম নাউন। নাউন নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড। নাউনকে আমরা বিশেষ্য বা নাম যে বলে চিনি না কেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু যত ব্যক্তি বস্তু স্থান কাল পাত্র থাকুক না কেন সবটাই একটা নাম আছে, আর এই নামগুলি হচ্ছে নাউনের আওতাভুক্ত। আর এই নাউনকে আমরা সাধারণত বা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, যে অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য এবং কনক্রিট নাউন ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে আপনার যে নাউনের দৈহিক বা যে নাউনগুলোর কার্যকারিতা সম্পর্কে নির্দেশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। যেমন অনেস্টি, সিম্পলিসিটি, জেনারসিটি, ফ্রেন্ডশিপ, ট্রুথ, হেটেড, লাভ ইত্যাদি। এরপর হচ্ছে যে কনক্রিট নাউন। কনক্রিট নাউন হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। এই ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষের আওতাধীন আমরা যে নাউনের দৈহিক বা বাহ্যিক অবস্থান অস্তিত্ব রয়েছে তাকে আমরা কনক্রিট নাউন বা ইন্দ্রিয় গ্রাহ্য নাউন হিসেবে বিশেষ্য হিসেবে চিনবো। যেমন রিপন ইজ এ গুড বয়, কামরুল ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে রিপন, কামরুল, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অফ ব্লুল্যান্ড। এরকম যেখানে রিপন, কামরুল, নারায়ণগঞ্জ ইত্যাদি কনক্রিট নাউন। এই কনক্রিট নাউনকে আবার আমরা 4 ভাগে ভাগ করেছি, যথা প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। প্রপার নাউনটা হচ্ছে যে নাম দ্বারা কোনো ব্যক্তি বা স্থানকে নির্দিষ্ট করে বোঝানো হবে। যে নাম দ্বারা কোনো ব্যক্তি বা স্থানকে নির্দিষ্ট করে বোঝানো হবে তাকে প্রপার নাউন বলা হবে। যেমন যদি আমরা বলি বরিশাল ইজ ফেমাস ফর হিজ রাইস, বা বরিশাল ইজ ফেমাস ফর হিজ ক্রপ, বরিশাল শস্যের জন্য বিখ্যাত বা বরিশালকে শস্য ভান্ডার বলা হয়।
এরপর হচ্ছে দা পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। এখানে পদ্মাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। পদ্মা বাংলাদেশের একটা বড় নদীর নাম। এরপর হচ্ছে আপনার কমন। কমন হচ্ছে জাতিবাচক বা সাধারণ যে জিনিসটাকে বোঝাবে, যে নাম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদা না বুঝিয়ে তাদের জাতকে নির্দেশ করা হয় তাকে বলা হয় কি আহ কমন নাম বা জাতিবাচক বিশেষ্য। যেমন আমরা যদি বলি বুক, এখানে বুকটা হচ্ছে কি, যেমন আমরা বললাম এখানে বুক, বুক হচ্ছে কি এই কমন নাম। যদি বলা আমরা বেঙ্গলি বুক বা ম্যাথমেটিক্স বুক সমান হয়ে যাবে, সেটা কি এই প্রপার নাম এভাবে। এরপরে আসি আমরা কালেক্টিভ নাউন। যে নাউন কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদা না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝানো হবে তাকে বলা হয় কালেক্টিভ নাউন। যেমন মনে করো টিম, আওয়ার টিম হ্যাজ অন দ্য গেম, টিম, কমিটি, র্যাব, বিজিবি আদি আমরা যেটা বলে এগুলো সমষ্টি, সমষ্টিগত কাজ। আর এই জিনিসগুলাকে আমরা কালেক্টিভ নাউন হিসেবে পরিগণিত বা চিহ্নিত করতে পারি। এরপর হচ্ছে যে মেটেরিয়াল। মেটেরিয়াল নামটা হচ্ছে মূলত বস্তু বা পদার্থবাচক বিশেষ্য, যা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। যা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় তাকে আমরা কি মেটেরিয়াল বা বস্তুবাচক বিশেষ্য হিসেবে চিনব। যেমন অয়েল ইজ লিকুইড বা ওয়াটার ইজ লিকুইড, হানি টেস্ট সুইট, এখানে হানি মেটেরিয়াল নাম ইত্যাদি অন্তর্ভুক্ত। যাক, সংক্ষিপ্ত আলোচনা নাম সম্পর্কিত টুকুই। দেখা